বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। আমাদের আলোচনার বিষয় হচ্ছে গুণ এবং সহজ পদ্ধতিতে গুণ। কিভাবে গুণ করলে আমরা অতি সহজেই গুণ শিখে যাব এবং নিজেরা করতে পারবো, সেই বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা। তো আমরা গুণ এবং সহজ পদ্ধতিতে গুণ এই দুইটা বিষয় নিয়েই আজকে আমাদের আলোচনা করব। ইনশাল্লাহ সবাই পারবে, বুঝবে, সেই দিকে আমরা খেয়াল করব। তো এই গুণ এবং সহজ পদ্ধতিতে গুণ শেখানোর যে সহজ পদ্ধতি, সেটা হচ্ছে আমরা বইয়ের প্রথম পৃষ্ঠাটা বের করব। এখানে আমাদের একটা গুণ দেওয়া আছে, উপরে নিচে গুণ। এই গুণটাকে আমরা কিভাবে করতে হয়, কিভাবে পারবো, সেই বিষয়টা আমি তোমাদেরকে শেখানোর চেষ্টা করব। এখানে দেওয়া আছে 4614, আর এটাকে গুণ করতে হবে 365 দ্বারা। 365 দ্বারা গুণ করতে হবে। তো এই গুণটা কিভাবে করতে হবে খুব ভালো করে খেয়াল করো। যে যে বড় সংখ্যাটা দেওয়া আছে, আমরা জানি যে বড় সংখ্যা দেওয়া থাকে সেটাকে বলা হয় গুণ্য, আর যে সংখ্যাটা দ্বারা গুণ করা হয় তাকে বলা হয় গুণক। তো এটা আমরা লিখে দিব পরে। আমরা প্রথমেই এই যে গুণক 5, এই 5 দ্বারা প্রথমে 4কে গুণ করা লাগবে, তারপর 1কে গুণ করতে হবে, তারপর 6কে গুণ করতে হবে, তারপর 4কে গুণ করতে হবে। এভাবে আমরা এককের ঘর থেকে দেখো 4 5 20 শূন্য, হাতে আমার 2টা এখানে লিখে নিবা। আর 5 হচ্ছে 5 আর 2 এ কত হবে 7, আর 5 6 30 শূন্য, হাতে আমার 3। 5 দ্বারা 4কে গুণ করলে 4 5 20, 20 আর 3 হচ্ছে 23। এবার আমাদের এক ঘরের কাজ শেষ হলে আমরা শূন্য দিয়ে একটা ঘর বাদ দিব। এখন আমাদের কাজ হলো 6 দ্বারা 4কে গুণ করা। তাহলে 4 6 24 4, হাতে আমার 2। 6 দ্বারা 1 গুণ, 6 1 6 আর 2 8। 6 দ্বারা 6কে গুণ, 6 6 36 6, হাতে আমার 3। 6 দ্বারা 4কে গুণ, 4 6 24 আর 3 27। এবার আমাদের 2টা ঘরে কাজ শেষ হলো, তাহলে আমরা 2টা ঘর শূন্য দ্বারা বাদ দিয়ে দিব। এবার 3 দ্বারা প্রথমে 4কে গুণ করতে হবে। 3 4 12 2, হাতে আমার 1। 3 দ্বারা 1 গুণ করতে হবে, 3 অক্ষে 3 আর 1 4। 3 দ্বারা 6কে গুণ করতে হবে, 3 6 18 8, হাতে আমার 1। 3 দ্বারা 4কে গুণ করতে হবে, 3 4 12 আর 1 13। যখন আমাদের গুণের কাজ শেষ হবে, তখন আমাদের কাজ হলো যে এই সংখ্যাগুলা গুণ করে যোগ করে দেওয়া। এই যে 0 0 0 যোগ করলে কত হবে 0। 7 আর 4 11 আর 0 যোগ করলে হবে 11 আর 1, হাতে আমার 1। 1 আর 2 3, 3 আর 8 11 আর 1, হাতে আমার 1। 1 আর 4 5, 5 আর 6 11, 11 আর 3 14 4, হাতে আমার 1। 1 আর 8 9, 9 আর 7 16, 16 আর 2 18, 18 আর 8, হাতে আমার 1। 1 আর 3 4, 4 আর 2 6, আর এখানে 1 আছে, আমরা 1 নামিয়ে দিলাম। এই যে আমাদের একটা গুণ, দেখো খুব সহজে আমরা এই গুণটা করতে পারলাম। তোমরা অবশ্যই বুঝবে, না বুঝলে কমেন্টে লিখবে কোথায় তুমি বুঝো নাই, আমি পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এটা হচ্ছে আমাদের একটা গুণ, যে আমরা এইভাবে ধারাবাহিকভাবে আমরা গুণ করতে পারি। এখন এখানে আমাদের আরেকটা টপিক হচ্ছে সহজ পদ্ধতিতে গুণ, মানে গুণটাকে কিভাবে সহজে করা যায়, সহজ পদ্ধতিতে করা যায়, সেই আরেকটা গুণ আমরা দেখব। তো এই গুণটা দেখার আগে আমরা সবচাইতে গুরুত্বপূর্ণ যে 3টা বিষয় এখানে আমরা লিখব, সেটা হচ্ছে 1 নাম্বার যে গুণফল নির্ণয়ের সূত্র। আমাদেরকে জানতে হবে, গুণের অধ্যায় করতে হলে গুণফল নির্ণয়ের সূত্রটা আমাদেরকে শিখতে হবে। তো তোমরা সকলেই জানো যে গুণফল নির্ণয়ের সূত্র কি, না জেনে থাকলে শিখে নিবে যে গুণফল সমান হচ্ছে গুণ্য গুণ গুণক। এটা হচ্ছে গুণফল নির্ণয়ের সূত্র।
তো এখানে আরও দুইটা সূত্র আছে, সেই দুইটা সূত্র আমরা মুখস্থ করব না, আমি তোমাদেরকে এমন একটা ট্রিক্স শিখিয়ে দেব যে ট্রিক্সের মাধ্যমে তোমরা অতি সহজেই বের করে ফেলতে পারবে। প্রথমে আমরা এখানে তোমরা লিখবা গুণ্য, আর এখানে আরেকটা লিখবা হচ্ছে গুণক। এই দুইটা আগে লিখবা। লেখার পরে আমাদের মনে রাখতে হবে যে এই যে তিনটা সংখ্যা এখানে, যে গুণ্য গুণ গুণক সমান গুণফল, এখানকার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে গুণফল। তো আমরা দুইটার মধ্যেই আগে গুণফল লিখব। এই যে গুণফল, এখানেও আমরা লিখব গুণফল, তাহলে আমরা সহজেই সূত্র দুটো বের করতে পারবো। এখন গুণফল লেখার পরে এই যে চিহ্ন ছিল এটা গুণ, এখন যেহেতু আমরা গুণ্য গুণক বের করতেছি এজন্য এখানে আমাদের দুটাতেই ভাগ চিহ্ন দেওয়া লাগবে। তো এখানে গুণ্য আছে, গুণফল আছে, নাই কি গুণক, তাহলে এই গুণকটা এখানে লিখে দিলেই আমাদের দ্বিতীয় নাম্বার সূত্রটা বের হয়ে যাবে। এখানে গুণক আছে, গুণফল আছে, নাই কি গুণ্য, আমরা এখানে গুণ্য লিখে দিলেই আমাদের গুণকের সূত্রটা আমরা সহজেই পেয়ে গেলাম। তার মানে আমরা সর্বোপরি বুঝলাম যে আমরা যদি শুধু গুণফলের সূত্রটা মুখস্থ করি তাহলে বাকি দুইটা সূত্র আমরা অটোমেটিক আপনা আপনিই তৈরি করতে পারবো। এই হচ্ছে আমাদের একটা বিষয়। এখানে আরেকটা বিষয় শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটা আমি স্টার চিহ্ন দিয়ে আমি লিখে দিচ্ছি। সেটা কি, যেরকম আমরা যদি একটা এরকম সংখ্যা লিখি যে 8 গুণন 3 সমান কত 24, তো আমরা সাধারণত জানি যে সংখ্যাকে গুণ করা হয় এটাকে বলা হয় গুণ্য। মনে রাখতে হবে যে এটার নাম হচ্ছে গুণ্য, যে সংখ্যা দ্বারা গুণ করা হয় এটার নাম হচ্ছে গুণক, আর গুণ করার পর আমরা যে মান বা ফলটা পাই এটার নাম হচ্ছে গুণফল। এটা তোমরা নোট করে রাখবে, অবশ্যই নোট করে রাখবে, তাহলে এটা তোমাদের বুঝতে অনেকটাই সহজ হয়ে যাবে, ইজি হয়ে যাবে। এক্ষেত্রে যদি তোমরা এই গুণটা বুঝে থাকো আর এই তিনটা সূত্র তোমরা যদি শিখে থাকো আর এই গুণ্য গুণ গুণক সমান গুণফলটা যদি তোমরা বুঝে থাকো তাহলে আমরা গুণের ক্লাসটা এখানেই শেষ করব। এখন আমরা যে বিষয়টা দ্বিতীয় যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সহজ পদ্ধতিতে গুণ। আমরা কিভাবে সহজ পদ্ধতিতে গুণ করতে পারি সেই বিষয়টা। এক্ষেত্রে দুইটা জিনিসকে মনে রাখতে হবে। সেই ক্ষেত্রে দুইটা জিনিসের মধ্যে একটা হলো যে সহজ ভাষা বোঝানোর জন্য যদি কোনো সংখ্যা কত, খুব ভালো করে বুঝে নাও শিক্ষার্থীরা, যদি কোনো সংখ্যা 100 কিংবা 1000 কিংবা 10,000 এর চেয়ে কম থাকে, সেই ক্ষেত্রে আমরা লিখব 100, 1000, 10,000 এরকম লিখে যত কম দেওয়া থাকবে সেটাকে আমরা বিয়োগ করব। যত কম দেওয়া থাকে সেটাকে আমরা বিয়োগ করব। উদাহরণস্বরূপ আমরা একটা অঙ্ক চলে আসি। শিক্ষার্থীরা তোমরা দেখো তোমাদের বইয়ের 6 পৃষ্ঠাতে একটা অঙ্ক দেওয়া আছে, যেমন 99। এখানে একটা অঙ্ক দেওয়া আছে 99, গুণন দেওয়া আছে কত 24। তোমরা অবশ্যই বই দেখবে, বই দেখলে তোমরা এই অঙ্কটা বুঝতে পারবে। আমি আগেই বলেছিলাম যদি এরকম দেওয়া থাকে যে 100-র চেয়ে কম, সেক্ষেত্রে কত দেওয়া আছে এখানে 99, থাকলে আমরা কত লিখব 100। এরপরে কত বেশি লিখলাম সেটাকে বাদ দিয়ে দেওয়া লাগবে, যদি এরকম থাকে সেখান থেকে বিয়োগ করা লাগবে। যদি এখানে আমরা 1 বেশি লিখে থাকি তাহলে 1 বাদ দেওয়া লাগবে, 10 বেশি লিখলে 10, 100 বেশি লিখলে 100। যেহেতু এখানে ছিল 99 আমরা লিখছি 1, এজন্য 100 লিখেছি, এজন্য 1 বেশি লিখেছি, এজন্য একটা বিয়োগ করে দিলাম, আর এখানে গুণন দিতে হবে কত 24। আর এখানে আমরা যে বিষয়টা খেয়াল করতে হবে যে এই যে গুণ চিহ্নটা দেওয়া আছে এই ব্র্যাকেটের মাঝখানের সংখ্যাটাকে এই 24 দ্বারা গুণ করা লাগবে। যেমন প্রথমে 24 দ্বারা আমরা একটু বোঝানোর জন্য একটু মার্ক করে নিচ্ছি যে আমরা 100 গুণন 24 লিখবো আগে, 100 গুণন 24, তারপরে এই যে ব্র্যাকেটের মাঝখানে যে চিহ্নটা দেওয়া থাকবে, যদি যোগ দেওয়া থাকে বেশির ক্ষেত্রে তাহলে যোগ ব্যবহার করব, আর যেহেতু এখানে বিয়োগ দেওয়া আছে এজন্য আমরা বিয়োগ ব্যবহার করব। এখানে 1 গুণন কত লিখবো আমরা 24। এখন এটারে গুণ করার জন্য সহজ পদ্ধতি হচ্ছে 1 দ্বারা 2 রে গুণ, 2 একে 2, 1 দ্বারা 4 কে গুণ, 4 একে 4, বাকি দুইটা শূন্য আছে এখানে আমরা বসিয়ে দিব, আর এখানে 2 একে 2, 4 একে 4। এখন এটা তোমরা এখান থেকে বিয়োগ করতে পারবে। 10 থেকে 4 বাদ দিলে 6, হাতে আমার 1, 1 আর 2 3, 10 থেকে 3 বাদ দিলে 7, হাতে আমার 1, 3, 4 থেকে 1 বাদ দিলে 3 আর কত 2। এটা হচ্ছে সহজ পদ্ধতিতে একটা গুণ
যে বিয়োগের একটা গুণ, যে এখানে 99 ছিল আমরা 100 লিখব, যদি এখানে 900 থাকতো বা 990 থাকতো আমরা লিখবো 1000, এখানে যদি 9099 থাকে কিংবা 10000 থাকে কিংবা 9999 থাকে কিংবা 9990 থাকে কিংবা 9900 থাকে, সেই ক্ষেত্রে আমরা লিখবো 10000। এটা হচ্ছে সহজ পদ্ধতিতে গুণের একটা নিয়ম। আমি আরো বোঝার জন্য দুই একটা লিখে দিচ্ছি। যেরকম এরকম যদি থাকে যে 990, সেই ক্ষেত্রে আমরা এটা খেয়াল করব যে 990 তাহলে আমরা লিখব কত, 1000। কত বেশি লিখছি, 990 থেকে কত বেশি লিখছি এখানে, শিক্ষার্থীরা অবশ্যই তোমরা বুঝতে পেরেছো, এখানে আমরা 10 বেশি লিখেছি, এজন্য আমরা এটা এখানে 10 বিয়োগ করে দেব। আবার এখান থেকে আমরা আরেকটা যদি বোঝাতে চাই, এখান থেকে যদি আমরা আরেকটা বোঝাই যে এরকম যে 9999, সেই ক্ষেত্রে আমরা কত লিখব, এখানে আমরা এই 9999 এর পরিবর্তে লিখব 10000। এখানে অবশ্যই এক বেশি লিখেছি, এই একটাকে বিয়োগ করে দিলে এটা হচ্ছে সহজ পদ্ধতিতে গুণের প্রাথমিক ধাপ। যত বেশি লিখবা তত বিয়োগ করে দেওয়া লাগবে, এটা হচ্ছে বিয়োগের একটা বিষয়। এখানে সহজ পদ্ধতিতে আরেকটা বিষয় হচ্ছে যে যোগ করা লাগে, এটা তো আমাদের বিয়োগ করতে হলো, এখানে যোগের একটা বিষয় থাকে, সেটা আমরা দেখিয়ে দিচ্ছি। যদি এরকম থাকে যে 101 কিংবা 110 কিংবা 1010, 1001 কিংবা 10100, এরকম যদি থাকে যে এই প্রত্যেকটা সংখ্যাই কিন্তু 100 চাইতে বড়, এটা 100 চাইতে বড়, এটা 1000 চেয়ে বড়, এটা 1000 চেয়ে বড়, এটা 10000 চেয়ে বড়, সেই ক্ষেত্রে আমাদেরকে কি করা লাগবে, প্রাথমিক ধাপটা আমি দেখিয়ে দিচ্ছি। যে এখানে আমরা প্রথমে সবসময় আমরা 100 লিখব, 100-র উপরে থাকলে 100 লিখব, 100-র নিচে থাকলে 100 লিখব। এখানে যেহেতু বেশি ছিল এই জন্য এটাকে আমরা লিখব যোগ, এটা হচ্ছে প্রাথমিক ধাপ। এই ক্ষেত্রে আমরা এখানে কত লিখব, যে 100 কত বেশি ছিল, 10, এই জন্য আমরা এটাকে লিখব 10 বেশি। এখানে ছিল 1010, এই জন্য লিখবো আমরা 1000 যোগ হচ্ছে 10। আর এখানে যেহেতু 1001, এই জন্য আমরা লিখবো 1000 যোগ হচ্ছে 1। আর এখানে যেহেতু 10100, এই জন্য আমরা লিখবো 10000, আর বেশি ছিল কত, 100, তাহলে এই 100টাকে আমরা এখানে লিখে দিব। এখন শিক্ষার্থীরা যদি তোমরা এটা বুঝে থাকো যে বেশি থাকলে যোগ করতে হয়, আর এখানে যদি কম দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে বেশি লিখে, যেমন 100 লিখলাম, কত 1 বেশি লিখছি, 1 বিয়োগ করে দেওয়া হয়েছে, তাহলে এটা বিয়োগ করতে হবে। এই ক্ষেত্রে আমরা বই থেকে একটা যোগের অঙ্ক করব, সেটা শিক্ষার্থীরা বুঝে নাও, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। বইয়ের 6 পৃষ্ঠায় 1 নং সহজ পদ্ধতিতে গুণ করি 1 নংয়ের 5 নাম্বার একটা অঙ্ক দেওয়া আছে। আমরা সরাসরি বইয়ের এই অঙ্কটাই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। দেখো এখানে লেখা আছে 1100 গুণন দেওয়া আছে কত, 277। তো এখানে শিক্ষার্থীরা অবশ্যই তোমরা বুঝতে পেরেছো কিন্তু যে এখানে যদি 1100 দেওয়া থাকে আমাদের কত লিখতে হবে, 1000 লিখতে হবে। 1000, তাহলে 1000 যদি আমরা লিখি, এখানে বেশি ছিল কত, 100, এই জন্য দেওয়া লাগবে যোগ চিহ্ন, গুণন দিতে হবে কত, 100। এখন এটাকে আমরা 2 দ্বারা গুণ করব, 277। তাহলে আমরা এই যে আগে বুঝিয়েছিলাম, যদি আমরা যে এই যে গুণ চিহ্ন থাকে আর এই বন্ধনীর ভিতরে এই সংখ্যাটাকে আমরা একটা সংখ্যা ধরে নিব, এই ক্ষেত্রে আমাদের প্রথমে 277 দ্বারা গুণ করব আমরা কতকে, 1000। তাহলে 1000 গুণন 277। আর যেহেতু অবশ্যই এখানে চিহ্নটা খেয়াল করতে হবে, এখানে যেহেতু যোগ চিহ্ন আছে, তাহলে যোগ দেওয়ার পর আমরা লিখব 100 গুণন কত, 277। শিক্ষার্থীরা খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখো, না বুঝলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি পরবর্তীতে তোমাদেরকে ক্লাসটা আবার একটু বোঝানোর চেষ্টা করব। 2 একে 2, 7 একে 7, 7 একে 7, 3টা শূন্য ছিল, 3টা শূন্য বসিয়ে দিবে, এক্ষেত্রে যোগ চিহ্ন দিবে। এখানে 1 দ্বারা 2 রে গুণ করবে, 2 একে 2, 1 দ্বারা 7কে গুণ করবে, 7 একে 7, 1 দ্বারা 7কে গুণ করবে, 7 একে 7, আর এখানে 2টা শূন্য ছিল, 2টা শূন্য বসিয়ে দিবে। এখন এইখানে যোগের ক্ষেত্রে তোমাদের যে জিনিসটা তোমরা ভুল করে থাকো, এটা আর ভুল করা যাবে না, খুব ভালো করে বুঝে নিতে হবে। আমরা এই সংখ্যার উপরে একটু ছোট চিহ্ন করে দিব যাতে করে বুঝতে সুবিধা হয়। 0 0 যোগ করলে 0, 0 0 যোগ করলে 0, 7 আর 0 যোগ করলে 7, 7 আর 7 14, 4 হাতে আমার 1, 1 আর 2 3, 3 আর 7 10 0 হাতে আমার 1, হাতের 1 আর এখানে আছে 2, সব মিলে কত হলো, 3। এই হচ্ছে আমাদের সহজ পদ্ধতিতে যোগের একটা অঙ্ক, আমি যেটা তোমাদেরকে বোঝালাম। আর তোমরা এই চিহ্নগুলো দিবে না কেন, যে এই চিহ্নগুলো আমি তোমাদের বোঝানোর জন্য দিয়েছি, তোমরা যখন বাসায় করবে
তখন এটা তোমরা দিতে পারো, কিন্তু পরীক্ষার খাতায় কিন্তু এটা দেওয়া যাবে না। এটা জাস্ট আমি তোমাদেরকে শুধু বোঝানোর জন্য এটা আমি দেখালাম। তো আমি আশা করি যে তোমরা গুণ এবং সহজ পদ্ধতিতে গুণ এই দুইটা টপিকই তোমরা বুঝতে পেরেছো। তো আমরা আজকে যে এই তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের গুণ এবং সহজ পদ্ধতির গুণ তোমাদেরকে আমি বোঝালাম। যদি তোমরা বুঝে থাকো অবশ্যই কমেন্ট করবে, আর যেখানে না বুঝেছো ভিডিওটা দেখে অবশ্যই সেখানে আমাকে কমেন্ট করবে, আমি তোমাদেরকে পরবর্তী ক্লাসে বুঝিয়ে দেব। তো আমাদের পরবর্তী ক্লাসে যে বিষয়টা আসবে সেটা হচ্ছে যে আমাদের প্রথম অধ্যায়ে দুইটা ভাগ আছে, তোমরা বইয়ে দেখবা যে গুণ এবং ভাগ। আমরা যেহেতু আজকে গুণ এবং সহজ পদ্ধতিতে গুণ নিয়ে আলোচনা করলাম এবং আমি বোঝালাম তোমাদেরকে, তোমরা যদি বুঝে থাকো অবশ্যই কমেন্ট করবে। আর আমরা পরবর্তী ক্লাসে তোমরা যে জিনিসটা পারবে, যে জিনিসটা আমি তোমাদেরকে বোঝাবো সেটা হচ্ছে প্রথম অধ্যায়ের ভাগ। আমাদের গুণ যদি তোমরা বুঝে থাকো তাহলে আমরা পরবর্তী ক্লাসে আমি ভাগ নিয়ে আসব। অবশ্যই তোমরা লাইভে থাকবে, এবং লাইভে যদি তোমরা আমাকে না পাও অবশ্যই আমার ভিডিওটা তোমরা দেখে নেবে। ধন্যবাদ শিক্ষার্থীরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।